সাবেক ইংলিশ ফুটবলার জিমি কারাগার, যিনি এই মুহূর্তে সিবিএস স্পোর্টসে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছেন। সম্প্রতি তিনি চ্যাম্পিয়ন্স লিগের একটা প্রেডিকশন করেছেন কে এবার শিরোপা জিতবে, মানে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের একটা প্রেডিকশন তিনি করেছেন। এবং সেখানে দেখা যাচ্ছে তিনি ম্যানচেস্টার সিটিকে সবচেয়ে এগিয়ে রেখেছেন। আর্সেনালকে অবশ্য তিনি এই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিচ্ছেন। তবে একটা মজার বিষয় হচ্ছে তিনি যে আর্সেনালকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছেন, সেটা হচ্ছে সবচেয়ে অবাক করা বিষয়। কারণ তিনি সবসময় ইংলিশ ক্লাবগুলোকে যে কোনো প্রতিযোগিতায় যে কোনো ক্লাবের বিপক্ষে তিনি এগিয়ে রাখছেন, কিন্তু এবার তিনি আর্সেনালকে এগিয়ে রাখেননি। তবে যদি এখানে লিভারপুল থাকতো তাহলে তিনি নিশ্চিতভাবেই ফাইনালটা হয়তো বা ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলকেই ফাইনালে তিনি তুলে দিতেন এবং সেখান থেকে তিনি হয়তো বা লিভারপুলকে বিজয়ী বা ম্যানচেস্টার সিটিকে বিজয়ী বলে ঘোষণা করতেন। তবে সেসব যাই হোক, কি হলে কি হতো, কি না হলে কি হতো, সেসব দিকে না যাই। জিমি কারাগার যে প্রেডিকশনটা করেছে, সেই প্রেডিকশনে তিনি কিভাবে প্রেডিকশনটা করেছেন সেটা একটু দেখা যাক। বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদকে সেমিফাইনালে দেখছেন। পিএসজি এবং বার্সেলোনার মধ্যকার যে লড়াই, সেই লড়াইয়ে তিনি পিএসজিকে এগিয়ে রাখছেন সেমিফাইনালে। আর্সেনাল এবং বায়ার্নের মধ্যকার যে ম্যাচ, সেখানে তিনি বায়ার্নকে এগিয়ে রাখছেন। রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যকার যে ম্যাচ, সেখানে তিনি ম্যানচেস্টার সিটিকে এগিয়ে রাখছেন। এরপর হচ্ছে সেমিফাইনালের লড়াই, যেখানে পিএসজি মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের আর ম্যানচেস্টার সিটি মুখোমুখি হচ্ছে বায়ার্নের। এই যে দুই সেমিফাইনালিস্ট, সেখান থেকে জিমি কারাগার এগিয়ে রাখছেন পিএসজি এবং ম্যানচেস্টার সিটিকে। পিএসজি অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠবে, ম্যানচেস্টার সিটি বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠবে, এমনটা হচ্ছে তার প্রেডিকশন। তো সেখানে ম্যানচেস্টার সিটি এবং পিএসজি মুখোমুখি হবে এবং দিন শেষে ম্যানচেস্টার সিটি শিরোপা জিতবে। এটা হচ্ছে জিমি কারাগারের প্রেডিকশন। আপনি এই প্রেডিকশনের সঙ্গে একমত কিনা সেটা জানাতে পারেন কমেন্টে।